বিসমিল্লাহির রহমানির রহিম। কর্ণফুলী সরকারি কলেজের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি সুলতানা রাজিয়া, প্রভাষক সমাজবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ কাপ্তাই থেকে স্বাগত জানাচ্ছি তোমাদের আমার অনলাইন ক্লাসে। আজ আমি তোমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়ের সামাজিক ব্যবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যয় নিয়ে আলোচনা করব। আমরা ইতোমধ্যে সামাজিক ব্যবস্থার অনেক গুরুত্বপূর্ণ প্রত্যয়ের মধ্যে অর্থনৈতিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা বিষয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজ আমি শিক্ষা, মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা, এই শিক্ষা নিয়ে আমি আলোচনা করবার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, শিক্ষা শব্দটি শোনার সাথেই তোমরা বুঝতে পারছো যে এটা আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ, মানব জীবনের জন্য কত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আজ আমরা এই যে পর্যায়ে এসে পৌঁছেছি, আজ যে আমরা আমাদের এই আধুনিক বা সভ্য মানুষ হিসেবে নিজেদের যে বলছি, এর পেছনে মূলত আমাদের শিক্ষাটিই রয়েছে। শিক্ষা বলতে শিক্ষার আসলে দুটো মত আছে, একটি সংকীর্ণ অর্থে শিক্ষা, একটি ব্যাপক অর্থে শিক্ষা। সংকীর্ণ অর্থে শিক্ষা হলো প্রাতিষ্ঠানিক শিক্ষা, অর্থাৎ স্কুল কলেজে ভর্তি হয়ে আমরা যে শিক্ষাটি অর্জন করি সেটি হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা। কিন্তু ব্যাপক অর্থে শিক্ষা কিন্তু একেবারে ভিন্ন রকম। এটা হচ্ছে জীবন থেকে শেখা, প্রকৃতি থেকে শেখা। তো যাই হোক না কেন, আমাদের জীবনের আমরা যতগুলো কর্মকাণ্ড করে থাকি তার মধ্যে অন্যতম কর্মকাণ্ড হচ্ছে এই আমাদের শিক্ষা অর্জন করা। আসলে শিক্ষা একটা সুস্থ জীবনের চালিকা শক্তি। আমার জীবনকে যদি আমরা সুন্দর এবং সুস্থভাবে পরিচালনা করতে চাই, তবে আমার অবশ্যই শিক্ষা বা জ্ঞানার্জনের প্রয়োজন আছে। আসলে এই শিক্ষার মাধ্যমে আমার যে জ্ঞানরাজ্য আছে, এখানে নতুন নতুন বিষয় আমরা, এই যে বিশাল জ্ঞানরাজ্য, এ থেকে আমরা অনেক কিছুই আমাদের জীবনে সংযোজন করতে পারি, অবগত হতে পারি। এবং এই যে আমাদের শিক্ষায় আমরা যে ঐতিহ্যটি অর্জন করি, সেটি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরিত করতে পারি আমরা। এবং শিক্ষা আমাদের বিদ্যাবুদ্ধির যে একটা যে উন্নয়ন হয়, এবং সত্য এবং সুন্দর এবং শিষ্টাচারকে আমরা শিষ্টাচারের অনুরাগী হয়ে উঠি। আমরা সত্যকে উপলব্ধি করতে শিখি। আমাদের যে কুসংস্কারগুলো আছে, অন্ধকার যে জীবনটি আছে, সেটা কুসংস্কারকে আমরা দূর করতে পারি। একটা কথা আছে যে কুসংস্কারের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শিক্ষা। কেমন? তো এই যে আমাদের জীবনে যত অসুন্দর, অসত্য, অন্ধকার, এগুলোকে দূর করে জীবনকে আলোকিত করতে পারে একমাত্র শিক্ষাই। অতএব জীবনের যদি আমরা প্রকৃত মাধুর্য এবং পরম সত্যকে উপলব্ধি করতে চাই, তাহলে শিক্ষা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বের সাথে শিক্ষাকে আমাদের জীবনে নিতে হবে। আসো আমরা দেখি যে এর উৎপত্তি কোথা থেকে হয়েছে, শিক্ষা শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে। আমরা একটু স্ক্রিনে দেখব। দেখো তোমরা, আশা করি দেখতে পাচ্ছ, আমরা চ্যাপ্টার 9 পড়াবো, কনসেপ্ট অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার যে ধারণা। উৎপত্তি হয়েছে যে তোমরা জানো যে শিক্ষার ইংরেজি হচ্ছে এডুকেশন বা এডুকেশন, তুমি যেটাই বলো। এটি একটি ইংরেজি শব্দ। এই শব্দটি 3টি মূল ল্যাটিন শব্দ থেকে এসছে, মানে 3টি মূল ল্যাটিন শব্দ থেকেই এসছে বলে বিজ্ঞানীরা অনুমান করে থাকেন। একটি হচ্ছে এডুচেয়ার, EDUCER, এডুচেয়ার, যার অর্থ হচ্ছে প্রতিভা বের করে আনা। তোমরা জানো প্রত্যেক মানুষের ভেতরে কিন্তু কিছু সুপ্ত প্রতিভা থাকে। এই প্রতিভাকে বের করে আনার যে ক্ষমতা বা প্রতিভাকে বের করে আনার যে চেষ্টা, এটা হচ্ছে এডুচেয়ার। এরপর হচ্ছে এডুকেয়ার,
শিক্ষার্থীর প্রতিপালন করা, বিকাশে সহায়তা করা, অর্থাৎ ব্রিঙ্গিং আপ করা, যে একজন মানুষ, প্রত্যেকটা মানুষ কিন্তু শিক্ষার্থী। তো এই শিক্ষার্থীর তাকে লালন পালন করা। তুমি একটা গাছ লাগালে গাছটার কী করো, যত্ন করো, তাকে প্রতিদিন পানি দাও, আগাছা পরিষ্কার করো, হ্যাঁ, এভাবে কি করো, তুমি লালন পালন করে গাছটিকে তুমি ধীরে 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 বড় করো, এটাকে বিকাশে সহায়তা করো। ঠিক তেমনি এডুকেয়ার কথাটা থেকেও, কথাটা মানে হচ্ছে শিক্ষার্থীকে তুমি যে যে শিখতে চায়, যে লার্নার, তাকে তুমি প্রতিপালন করবে, অর্থাৎ ধীরে ধীরে খুব অল্প অল্প করে করে ধাপে 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 তাকে প্রতিপালন করবে, কিংবা তার যে ভেতরের যে সুপ্ত প্রতিভাটি আছে সেটাকে বিকাশ হতে তুমি সাহায্য করবে, সেটাকে বিকাশ হতে সাহায্য করবে। একজন টিচার কি করে, তুমি দেখো যে তুমি একটা কথা বলতে চাচ্ছ, একটা বিষয় সম্পর্কে তুমি পুরোপুরি জানো না, তবে তোমার একটু ধারণা আছে, টিচার তোমাকে কি করে, একটু একটু এগিয়ে দেয়, একটু সাহায্য করে, তখন তুমি সেই কথাটি ভালোভাবে বলতে পারো। এইভাবেই যে শিক্ষার্থীর প্রতিপালন করা, কিংবা তার যে বিকশিত হবার যে সুযোগটি, তার ভেতরে যে সুপ্ত প্রতিভা আছে সেটাকে বের করে আনতে সহায়তা করা। এরপরে হচ্ছে এডুকেটাম, EDUCATUM, এডুকেটাম, দেখতে পাচ্ছ? এডুকেটাম, শিক্ষার্থীর প্রশিক্ষণ। মানে একজন শিক্ষার্থী যে, তাকে প্রশিক্ষণ শব্দের অর্থ কি, তাকে প্রয়োজনীয় জ্ঞানগুলো দিয়ে 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 তাকে তৈরি করা। তো এডুকেটাম শব্দের অর্থ শিক্ষার্থীর প্রশিক্ষণ। আমরা এই তিনটি ল্যাটিন শব্দ থেকে এডুকেশন কথাটি এসছে বলে অনুমান করা হয়, তবে বেসিক্যালি এডুকেয়ার থেকেই এসছে বলে ধারণা করা হয়। এর প্রকৃত অর্থ থেকে, এডুকেয়ারের প্রকৃত অর্থ কী? এডুকেয়ার বলতে আমরা কি বুঝি? এই যে আমরা বললাম যে শিক্ষার্থীর প্রতিপালন করা কিংবা বিকাশে সহায়তা করা, এটা কি মানব শিশুকে আদর যত্নের মাধ্যমে সাফল্যের সাথে ভবিষ্যতের মুখোমুখি হওয়া ও পরিপূর্ণ জীবন যাপনের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করা। একটা শিশু বয়স থেকেই তো মানুষ শিখতে শুরু করে, কারণ একটা শিশু যখন জন্মগ্রহণ করে সে কিন্তু কোনো কিছু জেনে পৃথিবীতে আসে না। তাহলে তাকে প্রতিনিয়ত আমরা জ্ঞান বিকশিত হতে দেওয়ার চেষ্টা করার মধ্য দিয়েই কিন্তু তাকে আমরা একসময় শিক্ষিত মানুষরূপে পৃথিবীতে দেখতে পাই, তাই না? তাহলে মানব শিশুকে আদর যত্নের মাধ্যমে সাফল্যের সাথে ভবিষ্যতের মুখোমুখি হওয়া, কারণ শিশুটি আজকে শিশু, কালকের পিতা, কালকে সে এই ভবিষ্যতে সে এই একজন বাবা হবে, একজন শিক্ষক হবে, একজন নেতা হবে, একজন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হবে, দেশকে পরিচালনা করবার জন্য তার ভূমিকা রাখতে হবে। তাহলে এই যে ভবিষ্যতে তার জন্য যে একটা জটিল কঠিন জীবন আছে, সেই জীবনটিকে যদি সে মুখোমুখি হতে হয়, মোকাবেলা করতে হয়, সেই জন্য হওয়ার জন্য ও পরিপূর্ণ জীবন যাপনের জন্য, সে যেন একটা পরিপূর্ণ জীবন যাপন করতে পারে, কোনো জায়গায় তার যেন ঘাটতি না থাকে, সেই জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে সে যেন জ্ঞান অর্জন করে এবং সাথে সাথে দক্ষতাও অর্জন করে, তাকে সহায়তা করা। এই এডুকেয়ার শব্দটির অর্থ এই যে শিক্ষার্থীর প্রতিপালন করা, যে বললাম, এই প্রতিপালনটা এইভাবেই করতে হবে। এবং বা প্রয়োজনীয় অভ্যাস ও মনোভাব গড়ে তোলা বলতে এডুকেয়ার শব্দটি ব্যবহৃত হয়েছে। আশা করি তোমরা কথাটি বুঝতে পেরেছ। অর্থাৎ একটা যে মানব শিশু জন্মগ্রহণ করে সে তো কিছুই জানে না, তো এই যে একটা মাংসের টুকরো জাস্ট সে নড়াচড়া করতে পারে, তার ভেতরে কোনো কিছুই নেই, তাহলে সেই একটি অজ্ঞ শিশুকে তুমি আদর যত্ন দিয়ে তোমার ভবিষ্যৎ, যে কঠিন একটা ভবিষ্যৎ আসবে তার সামনে, সেটার মুখোমুখি হওয়ার জন্য, তাকে মোকাবেলা করার জন্য, এবং জীবনটা যেন তার পরিপূর্ণ হয়, হ্যাঁ, সেই জন্য যে প্রয়োজনীয় জ্ঞানের দরকার, দক্ষতার দরকার, সেটা অর্জনে সহায়তা করাই হচ্ছে এডুকেয়ার। বা একজন শিশুর ভেতরে লুকিয়ে থাকা বা সুপ্ত থাকা যে অন্তর্নিহিত শক্তি কিংবা গুণাবলী আছে, তাকে সমাজ অনুমোদিত ধারায় বিকাশে সাহায্য করা। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যে প্রত্যেক মানুষের ভেতরে কিন্তু অনেক সুপ্ত প্রতিভা, সুপ্ত মানে কি, ঘুমিয়ে থাকা, লুকিয়ে থাকা,
অপ্রকাশিত অবস্থায় থাকা। তাহলে এই যে একটা শিশুর ভেতরে যে সুপ্ত প্রতিভাটা লুকিয়ে আছে, তাকে তার ভেতরে যে একটা শক্তি আছে, পাওয়ার আছে, যেটা দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত, সেই যেমন ধরো একজন খুব ভালো ছবি আঁকতে পারে, খুব ভালো গাইতে পারে, খুব ভালো বক্তব্য দিতে পারে, কিন্তু এতদিন পর্যন্ত সে নিজেই জানে না তার এই প্রতিভাটুকু আছে। তাহলে কোনো একটা কলেজের মনে করো একটা অনুষ্ঠান হবে কিংবা কালচার কম্পিটিশান হবে, এই কম্পিটিশানে হয়তো শিক্ষকই বললো, আচ্ছা তুমি তো সুন্দর করে কথা বলো, তুমি একটু দাঁড়াও, তুমি আবৃত্তিতে নাম দিয়ে দিও কিংবা বক্তৃতায় নাম দিয়ে দিও। সে বলে, টিচার আমি কিছু পারি না, আমি কিছু পারি না, কিন্তু বললো যে ঠিক আছে আমরা দেখিয়ে দিব। দেখা গেল যে ওকে যখন একটু পরিচর্যা করা হলো, ওকে একটু দেখিয়ে দেওয়া হলো, ও চমৎকার বক্তব্য দিল কিংবা চমৎকারভাবে একটা আবৃত্তি করে বসলো, তাহলে ওই যে শিক্ষক তার ভেতরে লুকিয়ে থাকা গুণাবলীকে প্রকাশ করলো। তো এই যে শিক্ষা অন্তর্নিহিত শক্তি কিংবা গুণাবলী আছে একটা মানুষের ভেতরে লুকিয়ে থাকা যে অন্তর্নিহিত শক্তি, সেটাকে সমাজ অনুমোদিত, অর্থাৎ এমনভাবে প্রকাশ করতে হবে, এমনভাবে তাকে বিকাশে সাহায্য করতে হবে যেটা সমাজ অনুমোদন করে, পিটিএ নয়। পিটিএ মানুষকে শেখানোটা সমাজ অনুমোদন করে না। অতএব সমাজ অনুমোদিত ধারায় বিকাশে যে সাহায্য করা, এটির নামই হচ্ছে তোমার শিক্ষা। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো বাংলা যে শিক্ষা শব্দটি, এটি কোথা থেকে এসছে। বাংলায় যে শিক্ষা আমরা বলি, এডুকেশনের যে বাংলা শিক্ষা, এই শিক্ষা শব্দটি সংস্কৃত শাস ধাতু থেকে উৎপন্ন, যার অর্থ শাসন, নিয়ন্ত্রণ, আজ্ঞা, শাস্তিদান। এখানেও আমরা শিক্ষার যে বিষয়গুলো দেখতে পাচ্ছি যে সংস্কৃত শাস ধাতু থেকে শিক্ষা কথাটি এসছে, যার অর্থটা কি, শাসন করা। শিক্ষা অর্জন করতে গেলে সে তাকে বিভিন্ন বিধিনিষেধের মধ্যে রেখে, যে কোনটা ভালো কোনটা মন্দ, এই যে বিধি নিষেধের মধ্যে তাকে এগিয়ে নিয়ে যাওয়া, তাকে কী করা, প্রতিপালন করা, এটিও শিক্ষা। নিয়ন্ত্রণ করা, যাতে করে সে অনিয়ন্ত্রিত জীবনযাপন না করে সমাজ অনুমোদিত জীবনযাপন করে, সমাজ অনুমোদিত ধারায় সে পরিচালিত হয়। একটা মানুষ যখন সমাজ অনুমোদিত ধারায় পরিচালিত হবে, সে কখনো যে অসত্য কথা বলা, অন্যায় করা, সমাজের একজন মানে কি অপ্রত্যাশিত মানুষ হওয়া, এগুলো কোনোটাই সে হবে না। অতএব তাকে শাসন, নিয়ন্ত্রণ, আজ্ঞা বা আদেশ করা, বা বড়দের আদেশকে মান্য করাটাও মধ্য দিয়েও কিন্তু একটা শিক্ষা আছে। এরপরে যদি সে এই শাসন, নিয়ন্ত্রণ, আজ্ঞাকে অমান্য করে, তাহলে তাকে মৃদু শাস্তি দান। এখানে শাস্তি অনেক রকম হতে পারে, শারীরিক, হালকা শারীরিক, মানসিক। এই শাস্তি দান, শাস্তিরও একটা গুরুত্ব আছে। আমরা মনে করি আজকাল আমাদের যে একটা ধারণা যে শাস্তি দেওয়া যাবে না, না, এই শাস্তির একটা লিমিটেশন আছে, কিন্তু শাস্তিরও কিন্তু একটা গুরুত্ব আছে। এই যে আজকে যদি আমাদের এই বিচারের মাধ্যমে জেল, জরিমানা এগুলো না থাকতো, তাহলে সমাজ আজকে কোথায় গিয়ে দাঁড়াতো। অবশ্যই শাস্তিও প্রদান করতে হবে, তাহলে সেই শাস্তিটা সমাজ অনুমোদিত ধারায় হতে হবে, এইটুকু যা। তাহলে শিক্ষা শব্দটি যে সংস্কৃত শাস থেকে এসছে, যার অর্থ শাসন, নিয়ন্ত্রণ, আজ্ঞা, শাস্তিদান। তাহলে এইগুলো সমন্বিত রূপই হচ্ছে শিক্ষা। মূলত শিক্ষার্থীরা, আমি আগেও বলেছি, সংকীর্ণ অর্থে শিক্ষা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা। প্রাতিষ্ঠানিক মানে প্রতিষ্ঠানে গিয়ে শেখা। আমরা মনে করি যে সাধারণত আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে স্কুলে গিয়ে বা কলেজে গিয়ে, বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমি শিখবো, তবেই আমি শিক্ষিত হব। কিন্তু জীবন থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে, প্রকৃতি থেকেও তোমার অনেক কিছু শেখার আছে। এই যে জীবন থেকে কি শিখবো আমরা জীবনের প্রতি মুহূর্ত চলতে গিয়ে অনেক বাধার মুখে পড়ি। এই জীবনে থেকে শিক্ষার তুলনা কিন্তু কোনো দিন হবে না। তুমি আজকে মনে করো যে গরম পানি চুলা থেকে নামাতে গিয়ে তুমি এমন করে নামাতে গেলে যে তোমার হাত ফসকে পানিটা পড়ে গেল, কালকে কিন্তু পড়ে গিয়ে ছোটোখাটো একটু অ্যাক্সিডেন্ট হলো, কাল তুমি সতর্ক হবে, পরবর্তী জীবনে তুমি গরম পানি
প্রাণীটাকে হ্যান্ডেল করতে চিন্তা করবে। কিংবা প্রকৃতি থেকে আমি কি শিখছি, যে এই প্রকৃতি থেকে আমাদের শেখাটা সবচেয়ে বড় শেখা। কেমন শেখা দেখো, এই যে আজকে আমরা গাছপালা কেটে 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 উজাড় করে দিচ্ছি, নদী থেকে বালু তুলে তুলে লোভাতুর আমরা, লোভী মানুষেরা আমরা টাকার পেছনে ছুটছি, কিন্তু নদীর যে নাব্যতা নষ্ট হচ্ছে, নদীর গতি যে ক্ষতি হচ্ছে, সেটাকে আমরা বুঝতে চেষ্টা করছি না। এভাবে আমরা এই যে প্রকৃতিকে ধ্বংস করছি, প্রকৃতি আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে। আজকে খরা, বন্যা, নানান ধরনের সমস্যা আমরা জর্জরিত হচ্ছি। তাহলে এই তখন আমাকে কি শিখতে হবে? প্রকৃতি আমি কি শিখলাম, যে প্রকৃতিকে আমি যদি কষ্ট দিই, প্রকৃতিকে যদি নষ্ট করি, প্রকৃতিও আমার উপর প্রতিশোধ নেবে। তাহলে আমাকে প্রকৃতি বাঁচাতে হবে, আমার প্রকৃতিকে নষ্ট করা যাবে না, গাছ লাগাতে হবে, গাছ কাটা যাবে না, কিংবা ধোঁয়ায় আচ্ছাদিত করে আমার বাতাসকে নষ্ট করা যাবে না, প্রচণ্ড শব্দ করে আমার শব্দ দূষণ করা যাবে না। এই যে আমাদের শিক্ষাগুলি, তাই না, আমি যে জীবন থেকে যে শিক্ষাটা নিচ্ছি, সে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষাকেও ছাপিয়ে যাবে। অতএব ব্যাপক অর্থে, এখানে ব্যাপক কথাটা বলছে যে যদি আমি একদম প্রকৃত রূপেই শিক্ষা অর্জন করতে চাই, জ্ঞান অর্জন করতে চাই, প্রকৃত অর্থে জীবনব্যাপী আমার, যাতে করে আমি প্রকৃত মানুষ হতে পারি, তাহলে আমার জীবন থেকে শিখতে হবে, প্রকৃতি থেকে শিখতে হবে। আর প্রাতিষ্ঠানিক শিক্ষা এই প্রকৃতির পাশাপাশি যেতে হবে, সেখানে খুবই নিয়মতান্ত্রিকভাবে যে শিক্ষাটা, সেটা প্রাতিষ্ঠানিক। আর জীবনের শিক্ষাটা হচ্ছে তুমি ঠেকতে ঠেকতে চলতে চলতে শিখবে, প্রকৃতি থেকে শিখবে। কেমন? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসো দেখি আমরা বিভিন্ন সমাজবিজ্ঞানী, দার্শনিক তারা শিক্ষা নিয়ে কি তাদের মন্তব্য করেছেন, তাদের কি মত প্রকাশ করেছেন। গ্রিক দার্শনিক সক্রেটিস, তোমরা সক্রেটিসের নাম আশা করি সবাই শুনেছ। গ্রিক দার্শনিক সক্রেটিস এর মতে শিক্ষা হলো মিথ্যার অপনোদন, সত্যের আবিষ্কার। কি চমৎকার একটি কথা, যে তিনি অল্প কথায় অনেক কথা বোঝাতে চেষ্টা করেছেন, যে শিক্ষা হলো মিথ্যার অপনোদন। মানুষের জীবনে যত মিথ্যা, ভুল, কুসংস্কার, অন্ধকারাচ্ছন্নতা যা কিছু আছে, সেটাকে দূর করা কার মাধ্যমে? শিক্ষার মাধ্যমে। আর সত্যকে আবিষ্কার করা, যে কুসংস্কার থেকে বেরিয়ে আসা, মিথ্যা থেকে বেরিয়ে আসা, অন্ধকার জীবন থেকে বেরিয়ে আসা। এই যে চমৎকার দুটো কথার মধ্য দিয়ে তিনি কিন্তু অনেক কথাই বলতে চেষ্টা করেছেন, যে শিক্ষা হলো মিথ্যার অপনোদন, সত্যের আবিষ্কার। যে ব্যক্তি শিক্ষিত হবে, সত্যিকার অর্থে শিক্ষিত হবে, সে সংকীর্ণ অর্থে বলো, ব্যাপক অর্থে বলো, যখন সে শিক্ষিত হবে, তার ভেতর থেকে মিথ্যা, অসত্য, ভুল, অন্ধকার দূর হয়ে তার জীবনে আসবে সত্য, আলো, ইত্যাদির অনুপ্রবেশ ঘটবে। অর্থাৎ সে মিথ্যার খোলস ছেড়ে বেরিয়ে এসে সত্যরূপে বিকশিত হবে, প্রকাশিত হবে। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, তিনি বলেছেন সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হলো শিক্ষা। সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হলো শিক্ষা। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে সুস্থ দেহে সুস্থ মন, আমরা এখানে উনি যেহেতু ওনারা দার্শনিক, ওনারা অনেক গভীরের কথাগুলো বলেছেন, যে একটা সুস্থ দেহ যখন থাকবে, এক্ষেত্রে তিনি শরীরচর্চাকে কিন্তু অনেক গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন যে শিক্ষার পাশাপাশি শরীরচর্চা, শরীরচর্চার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা স্কুলে প্রতিদিন অ্যাসেম্বলিতে কি করতে? কিছুক্ষণ শরীরচর্চা করতে। এটা কেন স্কুলে গিয়ে শরীরচর্চা কেন? এটা একটা শিক্ষার অংশ। শিক্ষার্থীবৃন্দ, আমরা সবসময় মনে রাখবো এই যে শরীরচর্চাটি কিন্তু শিক্ষার একটি অংশ। আমরা দিনের শিক্ষার শুরুটাই করি শরীরচর্চা দিয়ে। তো এই কথাটা সেটাই প্রমাণিত হচ্ছে, যে সুস্থ দেহে সুস্থ মন। যখন দেহ সুস্থ থাকবে, তোমার মন তৈরি করা যাবে, মনও তোমার ভালো থাকবে। তাই যদি আমরা একটা প্রকৃত মানুষকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে চাই, তাহলে তার সুস্থ দেহ তৈরির দিকে মনোযোগী হতে হবে, পাশাপাশি সুস্থ মন তৈরি হয়ে যাবে। এবং সুস্থ দেহ এবং সুস্থ মন তৈরি করাই হলো শিক্ষা। তার কথা, অ্যারিস্টটলের কথা। আসো এবার আমরা দেখি প্ল্যাটো কি বলেছেন। প্ল্যাটো বলেছেন শিক্ষা হলো শিক্ষার্থীর নিজস্ব ক্ষমতা অনুযায়ী দেহ ও মনের সার্বিক বিকাশ সাধন করা। শিক্ষা হলো শিক্ষার্থীর নিজস্ব ক্ষমতা।
প্রত্যেক মানুষের কিন্তু একটা ক্ষমতা, নিজস্ব একটা কি বলবো, ক্ষমতার লিমিটেশন আছে। কে কতটুকু নিতে পারবে, কে কতটুকু গ্রহণ করতে পারবে, একটা ক্ষমতা কিন্তু আছে। আমাকে বুঝতে হবে, সে অনুযায়ী তার দেহ ও মনের সার্বিক বিকাশ সাধন করতে হবে। এখন মনে করো একজন মানসিক প্রতিবন্ধী একজন, শারীরিক প্রতিবন্ধী একজন শিক্ষার্থী, লার্নার। তো তাকে আমি কিভাবে, ধরো তার হাতে লিখবার ডান হাত দিয়ে সে লিখতেই পারে না, তাহলে আমি তাকে কি তোমার স্বাভাবিক একজন শিশুর সাথে তুলনা করে একই রকমভাবে তার সাথে আমি ট্রিট করব, একই রকমভাবে তার কাছ থেকে প্রত্যাশা করব যে সে অন্যরা যা পারে সেও সেরকম করে পারবে? অবশ্যই নয়। তার একটা লিমিটেশনস আছে। এই লিমিটেশনসকে আমরা যদি বুঝতে পারি, তাহলে তাকে তার মতো করে, তার উপযুক্ত করে শিক্ষাদানটা করতে হবে। তো শিক্ষার্থী নিজস্ব ক্ষমতা অনুযায়ী তার দেহ এবং মনের সার্বিক বিকাশ সাধন করতে হবে। তার দেহকেও সেভাবে বিকশিত হবে, মনেরও সেভাবে। অর্থাৎ সঠিক মুহূর্তে আনন্দ বেদনা অনুভবের ক্ষমতা। যে মানুষটি ঠিক সময়ে, সঠিক সময়ে আনন্দকে প্রকাশ করতে পারে, বেদনাকে অনুভব করতে পারে, এই যে একটা আনন্দকে প্রকাশের, বেদনাকে অনুভব করবার যে ক্ষমতা, এই ক্ষমতা তৈরি করে দেওয়াটাই হচ্ছে শিক্ষা। ম্যাকাঞ্জি নামক একজন দার্শনিক বলেছেন যে শিক্ষা হলো মানুষের ব্যক্তিত্বের বিকাশ সাধন ও আত্মোপলব্ধি বোঝায়। দেখো, পার্সোনালিটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে মানুষ, আমরা হরেক রকমের মানুষের সাথে মেলামেশা করি, আমরা প্রতিনিয়তই অনেক মানুষের সান্নিধ্যে আসি, কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে কি আমরা ব্যক্তিত্ব বিষয়টি দেখতে পাই? একটা ব্যক্তিত্ব বিষয়টা, একটা পার্সোনালিটি, এটা একটা মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য। একটা মানুষের সবচেয়ে যে বড় যত কিছু সৌন্দর্য আছে, খুব ফর্সা, খুব হ্যান্ডসাম, একেবারে দেখতে নায়কের মতো, কিন্তু তার আচার আচরণ তোমার ভালো লাগছে না, তাহলে তাকে আমরা পার্সোনালিটি সম্পন্ন মানুষ বলতে পারি না। তো পার্সোনালিটি আবার একেবারেই দেখতে ভালো না, মানে গায়ের রং ভালো না, হাইট ভালো না, চেহারা ভালো না, কিন্তু তার আচার আচরণ তোমাকে মুগ্ধ করে দিচ্ছে। তাহলে এই যে মুগ্ধতা, মানুষকে মুগ্ধ করবার যে ক্ষমতা, এটি হচ্ছে পার্সোনালিটি। তাহলে শিক্ষা, যত বড়ই শিক্ষিত হও না কেন, হ্যাঁ, আমরা অনেকে অনেক ডিগ্রি অর্জন করি, কিন্তু আমরা শিক্ষিত হতে পারি না। ডিগ্রি অর্জন করা আর শিক্ষা কিন্তু এক জিনিস নয়, শিক্ষার্থীরা। তাহলে শিক্ষা এমন একটি বিষয় যেটি মানুষের মধ্যে ব্যক্তিত্বের বিকাশ সাধন করবে। অর্থাৎ তোমার কথায়, আচরণে, তোমার চিন্তা চেতনায়, তোমার ধ্যান ধারণায় একেবারে একটা উচ্চতার প্রকাশ ঘটবে। তোমার কথাবার্তায় মানুষ মুগ্ধ হবে, তোমার কথা মানুষ মানতে বাধ্য হবে। এইরকম যে ব্যক্তিত্বে তৈরি করে দিতে পারে, সেটি হচ্ছে শিক্ষা। এবং আত্মোপলব্ধি, অর্থাৎ নিজেকে বুঝতে পারা। আমি যদি মনে করি যে সারাক্ষণ আমি যদি মনে করি যে আমি ঠিক, আমি যা করছি সেটাই সঠিক, অন্যের মতকে আমি যদি গুরুত্ব না দিই, বা আমি যদি নিজের ভুলটুকুকে বুঝতে না পারি, এই যে আমরা অনেক সময় আমরা কেমন, আমরা ঠিক নিজের ভুলটাকে স্বীকার করতে চাই না, বা অনেক সময় আমরা নিজের ভুল ত্রুটিগুলোকে উপলব্ধিই করতে পারি না, আমরা যে কারণে ভুলের মধ্যেই বসবাস করি। তো এই যে প্রকৃত শিক্ষায় যখন শিক্ষিত হবে, শিক্ষা সেই জিনিস, সেই আলো, যে বাতিঘর একটা মানুষকে তার ব্যক্তিত্বের বিকাশ ঘটাবে। শিক্ষা সেই বাতিঘর যার আলোয় মানুষ আত্মোপলব্ধি করতে শিখবে, নিজেকে জাজ করতে শিখবে, নিজের বিচার নিজে করতে শিখবে, তবেই সে শিক্ষিত হয়েছে, এটা ধরতে পারবো, আমরা উপলব্ধি বুঝতে পারবো। তো শিক্ষার্থী ম্যাকাঞ্জি যে কথাটি বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, যে শিক্ষা হলো মানুষের ব্যক্তিত্বের বিকাশ সাধন, আত্মোপলব্ধি। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছেন যে শ্রেষ্ঠ শিক্ষা হলো তাই যা আমাদের কেবল তথ্য পরিবেশনই করে না, বিশ্বস্ততার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে। দেখতে পাচ্ছ, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন শ্রেষ্ঠ শিক্ষা হলো তাই যা আমাদের কেবল তথ্য পরিবেশনই করে না, বিশ্বস্ততার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে। তো
তো শিক্ষার্থীরা আমরা মোটামুটি শিক্ষা বলতে আমরা কি বুঝি, শিক্ষার উৎপত্তি কী, কোথা থেকে হয়েছে, এবং বিভিন্ন দার্শনিক বা সমাজবিজ্ঞানীরা শিক্ষাকে কীভাবে মূল্যায়ন, শিক্ষাবিদেরা কীভাবে মূল্যায়ন করেছেন সে বিষয়টি আমরা আলোচনা করলাম। পরবর্তী ধাপে আমরা শিক্ষার আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমি যেটি আলোচনা করব আর সেটি হচ্ছে শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি। যে নিশ্চয়ই একটা লক্ষ্যকে সামনে রেখে আমরা যে কোনো কাজই করি না কেন সেটার একটা লক্ষ্য বা উদ্দেশ্য থাকে, আমরা একটা লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে এগিয়ে যাই। ঠিক তেমনি শিক্ষার ক্ষেত্রেও আমাদের কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে, যে আমরা কিভাবে আমাদের এই একেবারে একটা শিশুকে আমি কিছুই জানে না, তার জ্ঞানের কিছুই তার আয়ত্তে নাই, তাহলে সেই শিশুটিকে আমরা নিশ্চয়ই একটা লক্ষ্য নিয়ে তাকে আমরা বড় করি, তাকে আমরা সমাজের জন্য যোগ্য করে গড়ে তুলবার যে প্রক্রিয়াটি, বিশেষ করে আমরা এখানে সোশ্যালাইজেশনের কথা মনে করতে পারি, যে সোশ্যালাইজেশনের মাধ্যমে আমরা কিভাবে একজন শিশুকে তার সমাজের জন্য যোগ্য করে গড়ে তুলি। তো আসো আমরা দেখি যে মূলত আসলে মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ, আমরা যে এতক্ষণ আলোচনা থেকে যেটা দেখতে পেলাম, যে মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ সাধনই হচ্ছে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য। তার ভেতরে লুকিয়ে থাকা যে প্রতিভাটি আছে, লুকিয়ে থাকা যে তার গুণাবলীগুলো আছে, সেগুলোকে বের করে আনার জন্য যে প্রতিপালন, যে পরিচর্যা, যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণটির নামই হচ্ছে শিক্ষা। আর শিক্ষার আরেকটি উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থী যেন কৃতিত্বের সাথে তার লক্ষ্যের দিকে ধাবিত হয়। অবশ্যই সে একটা লক্ষ্যের দিকে ধাবিত হবে, তবেই শিক্ষার লক্ষ্য অর্জিত হবে। তো আমরা শিক্ষার অনেকগুলো লক্ষ্য উদ্দেশ্য কথা জানি, আমরা দু চারটি এখানে আলোচনা করছি। যে প্রথমত, শিক্ষা মানুষের নৈতিক চরিত্র গঠন করবে, কারণ নৈতিক চরিত্রের মাধ্যমে মানুষ তার জৈবিক চাহিদাগুলো যথাযথভাবে পরিচালনার মাধ্যমেই জীবন সার্থক করবে, তাই না? যে একটা মানুষ, ওই যে তোমাদেরকে আগেও বললাম যে সার্টিফিকেট অর্জন করাটা কিন্তু শিক্ষা নয়। আমরা মনে করি যে আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হলাম, আমি বুঝি প্রকৃত মানুষ হয়ে গেলাম। না, আমার শিক্ষা তখনই পরিপূর্ণ হয়েছে, আমি ধরে নিব, যে যখন আমার নৈতিক চরিত্রটা, অর্থাৎ কোনটা উচিত, কোনটা অনুচিত, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সমাজের জন্য কল্যাণকর, কোনটা সমাজের জন্য অকল্যাণ বয়ে আনবে, এই বিষয়গুলা আমি যখন আমার কি করা উচিত, আমার 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 কোন কাজটি দিয়ে সমাজের কল্যাণ হবে, এই বিষয়গুলো, আমার কোন কথায় কে কষ্ট পাবে, কাকে আমি আঘাতপ্রাপ্ত করব, কোন কথায় মানুষ প্রশান্তি পাবে, এই বিষয়গুলো যেদিন আমি অর্জন করতে পারবো, তবেই বুঝতে হবে যে আমি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়েছি। তার অর্থাৎ এইটাই একমাত্র লক্ষ্য, যে শিক্ষার, যে আমি শিক্ষার্থীর ভেতরে এই নৈতিক চরিত্রটুকু আমি যদি ঢুকিয়ে দিতে পারি, যদি পারা যায়, তবে শিক্ষা অর্জিত হয়েছে ধরে নেওয়া হবে। দ্বিতীয় যে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, সেটা হচ্ছে পরিপূর্ণতার বিকাশ ঘটানো একটা মানুষের ভিতরে। শুধু তার শিক্ষায় শিক্ষিত দৈহিক বিকাশটা হলো না, তার মানসিক এবং দৈহিক উভয় বিকাশের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে শিক্ষার এটিও একটি লক্ষ্য, যেন শিক্ষার্থীর দৈহিক এবং মানসিক উভয়েরই পরিপূর্ণ বিকাশ ঘটে। যেমন যে মানসিকভাবে আমি পিছিয়ে থাকলাম, আমি দৈহিকভাবে অনেক বড়সড় হয়ে গেলাম, কিন্তু মানসিকভাবে আমি একটি শিশুর মতো আচরণ করলাম, এই জিনিসটাকে একমাত্র দূরীভূত করা যায় শিক্ষার মধ্য দিয়ে। তৃতীয় যে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য, সেটি হচ্ছে সামাজিক ঐক্য এবং শৃঙ্খলা রক্ষা করার এবং আদর্শ এবং মূল্যবোধের ধারণ করা। অর্থাৎ সমাজের মধ্যে যে ঐক্য এবং বিশৃঙ্খলা তৈরি করতে যদি পারি, আমার দ্বারা যদি তাই হয়, আমার দ্বারা যদি আদর্শ এবং মূল্যবোধের চর্চা করা, আদর্শ এবং মূল্যবোধকে ধারণ করার এবং প্র্যাকটিস করার যে শিক্ষাটুকু যদি আমি অর্জন করতে পারি বা কাউকে সেটা দিতে পারি, তবেই বুঝতে হবে যে সে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হচ্ছে। অর্থাৎ শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে যে ঐক্য, ফাটল না ধরিয়ে ঐক্য রক্ষার চেষ্টা, ঐক্য রক্ষার মতো যে মানসিক শক্তি, বলে বলিয়ান করে দিতে পারা। তারপরে তোমার আদর্শ এবং মূল্যবোধকে, প্রত্যেকটা সমাজে নিজস্ব কিছু আদর্শ মূল্যবোধ আছে, এবং এই মূল্যবোধকে ধারণ করা এবং পরবর্তী প্রজন্মের মধ্যে বিকশিত করবার যে শক্তি, সে করে দেবার যে শক্তি, সেই শক্তিটুকু দিয়ে দিতে পারাটাই হচ্ছে শিক্ষার লক্ষ্য। এরপরে
যেটা প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে অর্জিত হয়, যে ব্যক্তিকে তার কর্মজীবনে প্রবেশের জন্য উপযুক্ত করে দেওয়া, যে সে প্রতিটা মানুষকে কিন্তু এই পৃথিবীতে কর্ম করেই খেতে হবে, কিছু না কিছু করতে হবে, তাহলে তাকে তার যোগ্যতা অনুযায়ী, তার দক্ষতা অনুযায়ী তার ভেতরে যে কাজ করবার যে শক্তি তৈরি করে দেওয়া, যার যে মনে করো যে ভালো, আমরা যদি একজন শিক্ষক এটা বুঝতে পারে বা একটা পরিবার বুঝতে পারে যে কার কোন দিকে, একজন ভালো ছবি দেখা যায় ছোটোবেলা থেকে সে চমৎকার করে একটা মানুষকে হুবহু দেখে এঁকে ফেলতে পারে, একটা ফলকে দেখে এঁকে ফেলতে পারে, তখন শিক্ষার তার অভিভাবকই অনুধাবন করবে যে তার আর্টের প্রতি ভালো তার দক্ষতা আছে, তাকে সেই দিকে বিকশিত হতে দেওয়ার সুযোগ দিতে হবে, তাহলে একদিন সে ছবি এঁকে উপার্জন করতে পারবে। কিংবা আমরা যদি দেখতে পারি যে একজন মানুষের মধ্যে সে খুব ভালো খেলার দিকে তার ঝোঁক আছে, তাহলে তাকে খেলার দিকে যদি বিকশিত করে দিতে পারি, সেদিকে তাকে দক্ষযোগ্য করে দিতে পারি, অর্থাৎ তার কর্মক্ষেত্রে প্রবেশের জন্য। তারপরে অন্যান্য তো প্রাতিষ্ঠানিক শিক্ষা আছেই, কর্মক্ষেত্রের মানে সে যেন কিছু করে খেতে পারে এরকম করে তৈরি করে দেওয়াটাও কিন্তু শিক্ষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্য এবং উদ্দেশ্য। এরপরে হচ্ছে তার যে সামাজিক ভিত্তিকে দৃঢ় করা এবং অগ্রগতিকে ত্বরান্বিত মানে আমার ভেতরে এরকম একটা এমন মানুষ আমরা তৈরি করে দিব যে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করবে। সমাজ যে অবস্থায় আছে সে অবস্থায় সে সন্তুষ্ট থাকবে না, তার ইচ্ছা থাকবে যে এই যে সমাজ এখন যে অবস্থা আছে এর চাইতে উন্নততর পর্যায়ে যাবে। তাহলে সেটার জন্য কী করতে হবে? তার জ্ঞান অর্জন করতে হবে, কাজ করতে হবে। তো এই যে জ্ঞান, এই যে কাজ করবার দক্ষতা যোগ্যতা কে দিয়ে দেবে? শিক্ষার মাধ্যমে অর্জিত হবে। আরেকটি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নিজেকে জানা, নো দাই সেলফ। তুমি সক্রেটিস বলেছিলেন যে নো দাই সেলফ, তুমি নিজেকে জানো আগে, তোমার ভেতরে কি প্রতিভা আছে, কতটুকু তুমি অর্জন করতে পারবে, তুমি কি চাও, জানো নিজেকে জানার পরেই কিন্তু তুমি জ্ঞান অর্জনের পথে এগিয়ে যাবে। এই যে নিজেকে জানাটা, আত্ম উপলব্ধি, ভেতরে নিজেকে কোশ্চেন করা, নিজের প্রতিটা কাজের মূল্যায়ন করা, প্রতিদিনের কর্মকাণ্ডের হিসেব নিকেশ নেওয়া, নিজের আয়নায় নিজে দাঁড়ানো। অনেক মানুষ এটা পারে না, যে আমার ভুলটা কি, আমার ত্রুটিটা কি, আমার কি করণীয়, আমি কি কাজটা করেছি, সেই কাজে আমার সমাজের কি উপকার হয়েছে না অপকার হয়েছে। এই যে একটা আত্ম উপলব্ধি, নিজে জানার যে উপলব্ধি, এই উপলব্ধিটা কিন্তু শিক্ষার প্রকৃত শিক্ষায় যিনি শিক্ষিত তিনি এই আত্ম উপলব্ধি করতে পারবেন। হ্যাঁ, নিজেকে জানতে চেষ্টা করবেন। তো এই এবং গণতান্ত্রিক আদর্শের যে একটা চেতনা ভেতরে তৈরি করে দেওয়া। এখানে গণতন্ত্র বলতে আমরা কি বুঝি? যে অন্যের মতকে গুরুত্ব দেওয়া, অনেকের মানে অধিকাংশের মতটাই যেন মানে অনেকের সবার মত এভাবে মেনে নেওয়া, অন্যের মতের প্রতি সহনশীল থাকার যে প্র্যাকটিস, এই বিষয়টি যার ভেতরে অর্জিত হবে, যিনি অর্জন করতে পারবেন তিনি প্রকৃত শিক্ষিত হয়েছেন বলতে হবে। তাহলে শিক্ষার যে লক্ষ্য উদ্দেশ্যগুলো, এই উদ্দেশ্যগুলোকে আমরা অর্জন করতে পারলেই একটা মানুষ প্রকৃত শিক্ষিত হয়েছে এটা আমরা ধরে নিতে পারবো। তো শিক্ষার্থী, আগামী ক্লাসে আমরা শিক্ষার স্তর নিয়ে আলোচনা করব এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করব। আশা করি আমাদের এতক্ষণের আলোচনা তোমরা বুঝতে পেরেছ, অনুধাবন করতে পেরেছ। বারে বারে যখন আমার ভিডিওটা দেখবে তখন তোমরা অবশ্যই আমি বিশ্বাস করি আমি যেভাবে তোমাদেরকে লেসনটা দিতে চেষ্টা করেছি তোমরা আশা করি বুঝতে পারবে। আর যদি না পারো তাহলে আমাদের সমাজবিজ্ঞান বিভাগ কর্ণফুলী কলেজ সমাজবিজ্ঞান বিভাগ যে মেসেঞ্জার গ্রুপটি আছে সেটার মাধ্যমে আমাদের গ্রুপেই আমাকে কোশ্চেন করতে পারবে, আমাকে ব্যক্তিগতভাবে ইনবক্স করতে পারবে। যেভাবেই হোক, না বুঝে চুপ করে থাকবে না, না বুঝে বুঝার ভান করবে না। এখানে কিন্তু তোমার বড় ধরনের ঘাটতি থেকে যাবে। অবশ্যই আমাকে কোশ্চেনের মাধ্যমে জেনে নিতে চেষ্টা করবে যে কোন জায়গাটুকু তুমি বুঝোনি, তাহলে আমার যে এত কষ্ট সার্থক হয়েছে বলে আমি মনে করব। তো শিক্ষার্থীরা সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, বারে আমার ভিডিওটি দেখবে, লাইক শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, যাতে করে অন্যরাও এটা দেখে উপকৃত হতে পারে। তো সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।